আগে মাকে দেখতাম সংসারের একের পর একটার পর একটা কাজ করতেই থাকতো, সারাদিন চলে যেত তার কাজের উপর দিয়ে। তখন আমি মাঝে মাঝে রেগে গিয়ে বলতাম, তুমি একটুও আমাকে সময় দাও না, একটুও রেস্ট করো না। তখন মা শুধু এটাই বলতো, যখন তুই সংসার করবি তখনই বুঝতে পারবি একটা সংসারে কত কাজ থাকে। আর এখন হাড়ে হাড়ে সেটা টের পাই। আর তখনই মার কথা খুব মনে পড়ে। আমাদের দুইজনের ছোট্ট একটা টোনাটুনির সংসার হওয়া সত্ত্বেও আমাকে অনেক কাজ করতে হয় প্রতিদিন। সেই সকালে ওঠার পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কাজ করতেই হয়। আর একটা সংসারে কি শুধু রান্না বান্নার কাজ ছাড়া আর কোনো কাজ থাকে না? তো আমি ঘুম থেকে উঠছি সেই সকাল 6টায়। সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে নাস্তা বানানো। আর রোজ দিনের মতো আজকেও নাস্তা বানাতে বসেছি। ভাবলাম নাস্তা বানাতে বানাতে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি। আমাদের এই ছোট্ট অভাবের সংসারে প্রতিদিন আসলে নাস্তা বলতে তেমন কিছু হয় না। আমরা চেষ্টা করি প্রতিদিন রুটি অথবা ভাত খাওয়ার। আজকে একটু ড্রাগন ফল নিয়ে এসেছিল, সেটা দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে ফেসবুকে এসেছি, প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখন মার কথা খুব মনে পড়ে, আর মার কথা মনে পড়লেই চোখ দিয়ে পানি চলে আসে। বেচারি প্রতিনিয়ত কতই না কষ্ট করে যাচ্ছে। আগে না বুঝে কতই না চিল্লাচিল্লি করেছি তার সাথে। যে আপুদের বিয়ে হয়নি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি আমার এই ভিডিওতে, তোমরা মাকে অনেক সময় দাও এবং মার কষ্টটা বোঝো। সময় আসবে মন চাইলেও মাকে সময় দেওয়া যাবে না, মন চাইলেও মার কাছে বসা যাবে না। আর মার কষ্টটা বোঝো, প্রতিনিয়ত কতটাই না কষ্ট করে যাচ্ছে। একদিন তুমি যখন শ্বশুর বাড়িতে যাবা ঠিকই বুঝতে পারবা, কিন্তু তার আগে মাকে একটু সময় দাও। যাই হোক, কথা বলতে বলতে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা, মায়ের পাশে যেন থাকতে পারি, মাকে অনেক কিছু দিতে পারি, মার জন্য অনেক কিছু করতে পারি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।